মুম্বাই চিত্র সাংবাদিককে গণধর্ষণের অভিযোগ ঘিরে যখন গোটা দেশ উত্তাল, তখন ফের জলপাইগুড়ির বানারহাটে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। বানারহাট এলাকারই বাসিন্দা ওই তরুণীর দাবি, মঙ্গলবার রাতে তিনি বিন্নাগুড়ি থেকে বাজার করে ফিরছিলেন। আচমকাই তাঁর পথ আটকায় বাইক আরোহী 3 যুবক, হাত ধরে টানাটানি শুরু করেন। ওই তরুণীর অভিযোগের পরই ওই 3 জন যুবক তাঁকে জোর করে টানতে টানতে নিয়ে যায় মরাঘাট জঙ্গলে। সেখানেই তাঁকে প্রথমে মারধর ও পরে গণধর্ষণ করে ওই যুবকরা পালায়। অন্ধকার জঙ্গলে রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ পড়ে থাকেন ওই তরুণী। তারপর তিনি সাহায্যের জন্য চিৎকার করলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই তাকে উদ্ধার করে নিয়ে যান বানারহাট থানায়। 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অসুস্থ থাকায় এখনো অভিযোগকারিনীর বয়ান নেওয়া সম্ভব হয়নি। না, কোনো নদী বা পুকুর নয়, জোকার ডায়মন্ড পার্ক রোড। এক নাগারে বৃষ্টিতে জল জমে এমনই অবস্থা যে ব্যস্ততম রাস্তাতেই মাছ ধরতে নেমে পড়েছে এলাকার ছেলেরা। শুধুমাত্র ডায়মন্ড পার্ক রোড নয়, জলমগ্ন আশেপাশের এলাকাও। জলের নিচে 143 ও 144 নম্বর ওয়ার্ড। কোথাও কোথাও হাঁটু সমান জল। বাড়ির ভেতরে জলবন্দী বাসিন্দারা। নিকাশি নিয়ে পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। গলফ গার্ডেন, জল থই থই টালিগঞ্জ গলফ গার্ডেন এলাকাও ব্যাহত স্বাভাবিক জনজীবন। সেন্ট্রাল অ্যাভিনিউ, বৃষ্টির জেরে 1 হাঁটু সমান জল দাঁড়িয়ে যায় সেন্ট্রাল অ্যাভিনিউতে। জলমগ্ন হয়ে পড়ে মহাত্মা গান্ধী রোড, আমার স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি এলাকাও। এক নাগারে বৃষ্টিতে গতি হারায় যানবাহন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বহু এলাকা থেকে জল নামতে শুরু করে। লোভের হাতছানি এড়িয়ে সততার নজির। একদিকে যখন শহরে বিভিন্ন জায়গায় ট্যাক্সি দৌরাত্ম্যের অভিযোগ, তারই মধ্যে যাত্রীর নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ফিরিয়ে চূড়ান্ত সততার পরিচয় দিলেন এই শহরেরই এক ট্যাক্সি চালক লক্ষিন্দর রায়। ঘটনাটি ঘটেছে সোমবার। লক্ষিন্দর জানিয়েছেন, টালিগঞ্জে মালঞ্চ সিনেমা হলের সামনে থেকে ট্যাক্সিতে ওঠেন এক যাত্রী। হাওড়া স্টেশনে ওই যাত্রী নেমে গেলেও তাড়াহুড়োয় ফেলে যান ল্যাপটপ, মোবাইল, নগদ টাকা সমেত লক্ষাধিক টাকার জিনিস। পরে তা লক্ষিন্দরের চোখে পড়ে। মঙ্গলবার লক্ষিন্দর ওইসব জিনিস জমা দেন ট্যাক্সির মালিক শৈলেন্দ্র সিংহের কাছে। শৈলেন্দ্র জানিয়েছেন, ব্যাগের ভেতর মেলে বাবু মুখোপাধ্যায় নামে এক বেসরকারি সংস্থার কর্মীর আই কার্ড। বুধবার মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকা ভবানীপুর থানায় জমা দেন শৈলেন্দ্র। ভবানীপুর থানার পুলিশ বাবু মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে। তাকে উপযুক্ত প্রমাণ দিয়ে থানা থেকে জিনিসগুলি নিয়ে যেতে বলেছে পুলিশ। বেশি ভাড়া নেওয়া থেকে যাত্রী প্রত্যাখ্যান। কলকাতা ট্যাক্সি চালকদের বিরুদ্ধে অভিযোগ শোনা যায় বিস্তর, কিন্তু সেই শহরেরই আরেক মুখ এই লক্ষিন্দররা। চুঁচুড়া রবীন্দ্রনগরের বাসিন্দা সুজয় ভদ্রেশ্বর সুকান্ত কলেজের বিএ 3য় বর্ষের ছাত্র, তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। মঙ্গলবার গিয়েছিলেন মেয়র রোডে টিএমসিপির সমাবেশে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডানকুনি লোকালে উঠেছিলেন সুজয়। কামরায় অতিরিক্ত ভিড় থাকায় ঝুলছিলেন। ট্রেনটি বৈদ্যবাটি স্টেশনে ঢোকার মুখে লাইনের ধারে একটি পোস্টের সঙ্গে ধাক্কা লাগে সুজয়ের। যাত্রীরা ট্রেন থেকে পড়তে না দিলেও গুরুতর আহত হন সুজয়। রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার হাসপাতালেই মারা যান সুজয়। সুজয়ের মৃত্যুর খবরে হাসপাতালে যান তৃণমূলের নেতা মন্ত্রীরা। সুজয়ের মৃত্যুতে তার কলেজ ও পাড়ায় শোকের ছায়া।